কন্যা লগ্ন কন্যা রাশির নভেম্বর মাস কেমন যাবে সেটার আলোচনায় আমরা নিয়ে উপস্থিত হয়েছি। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। ইতিমধ্যে আপনারা বেশ কিছু ভিডিও পেয়েছেন, তার মধ্যে কন্যা লগ্ন কন্যা রাশির 2026-এর সম্পূর্ণ বর্ষফল আমি আলোচনা করেছি। কি ভালো কি মন্দ ঘটবে দুটো করে ভিডিওতে ডিটেলে আলোচনা করা হয়েছে। তাছাড়া অবশ্যই বৃহস্পতি মঙ্গল বুধের ট্রানজিটগুলো আলোচনা করা হয়েছে। তো আজকের আলোচনাটা যেহেতু নভেম্বর মাসের রাশিফল, তাই এটা একটু ডিটেলে আলোচনা করব। এর আগে 4 মাসের টানা আলোচনা করেছি আমরা, তবে এটা একটু ডিটেলে আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন, এখানে গ্রহের অবস্থান আপনারা কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার মধ্যে একাদশে বৃহস্পতি উচ্চস্থ হয়ে গেছে, শুক্র নিচস্থ ভাব থেকে নভেম্বরে আপনাদের দ্বিতীয় ভাবে সক্ষেত্রী হবে, যেটা আপনার ইনকাম, আপনার মানসিক পরিস্থিতি, আপনার ক্ষেত্রে প্রেম সম্পর্ক রিলেশনশিপে উন্নতি এবং অবশ্যই ক্ষেত্রে সঞ্চয় ভাবকে ভালো করবে। এছাড়া কি দেখতে পাচ্ছি, এছাড়া অবশ্যই দেখতে পাচ্ছি সূর্য আপনাদের লগ্নের পরবর্তী ঘর দ্বিতীয়ভাবে কিন্তু নিচস্থ হয়েছে। এটা একটু নেগেটিভ পয়েন্ট, কিছু আকস্মিক খরচ বা মুখ থেকে কিছু বাজে কথা বেরিয়ে যাবে, এগুলো টেন্ডেন্সিকে বাড়াচ্ছে। শনির বক্রতা মুক্তি অত্যন্ত জরুরি। একটা সমসপ্তমে বিবাহ ব্যবসা আপনার প্রেম সম্পর্কে উন্নতি দেবে এবং রাহুর ষষ্ঠ স্থানে স্বনক্ষত্রে শত্রু নাশ, কম্পিটিটিভ এক্সাম ভালো ফল দেবে। এবার আমরা আলোচনাটা একটু ডিটেলে করি। প্রথমে যেটা দেখতে পাচ্ছি আপনার কর্মভাব। দেখুন, কর্মভাবের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এই মাসে বুধ কিন্তু প্রথমত বক্রি হচ্ছে, বক্রি হয়ে আবার কিন্তু মাসের শেষে প্রত্যাগমন করছে তৃতীয় থেকে দ্বিতীয়। এই কর্মপতির সঙ্গে বুধ যেহেতু লগ্নপতিও বটে, স্বাস্থ্যের দিকটা আপনাদের কিন্তু সবার আগে নজর রাখতে হবে। কাজের জায়গায় কিছু অযাচিত ঝঞ্ঝট, কিছু পরিবর্তন যেটা আপনি নিয়ম মাফিক চাইছেন হোক, সেটা হচ্ছে না, এরকম ধরনের কিছু পরিস্থিতির উদ্ভব হতে পারে। তবে নতুন চাকরির ইন্টারভিউতে কোনো অসুবিধা থাকছে না, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো। তবে এরকম যদি কিছু বিষয় আসে, আপনি একটা কাজ করছেন, ভালোই চলছে, কিন্তু হঠাৎ করে একটা নতুন জব অফার বা কাজের একটা কোনো কল লেটার ইত্যাদি কিছু পেলেন, সেক্ষেত্রে একটু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। যদি আপনার বুধ বক্রি থাকে, কিছু কিছু ক্ষেত্রে ভুল পদক্ষেপ হতেই পারে। এছাড়া বুধ বক্রি থাকার জন্য এটা বলবো যে আপনাদের ক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু ডিসিশন এবং পার্সোনাল লাইফ নিয়ে, নিজের শরীর স্বাস্থ্য নিয়ে, হেলথ নিয়ে কিছু আপ ডাউন রেজাল্টের জন্য আপনারা কাজের জায়গায় কিছুটা পারফরমেন্স, কাজের জায়গা মানে চাকরি ব্যবসা সবই বলছি, পড়াশোনা ব্যক্তিগত কাজ, সেখানে কিন্তু কিছুটা পারফরমেন্স কিছুটা আপনি ড্রপ করে ফেলতে পারেন। সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। জেনারেলি এই মাসে কমিউনিকেশন, যোগাযোগ, ঘোরাঘুরি এগুলো ভালো হবে। টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো থাকবে। সরকারি কাজের ক্ষেত্রে সফলতা আছে, কিন্তু যদি আপনাকে এরকম কিছু বিষয় ক্যাশ হ্যান্ডেল করতে ধরনের কোনো কাজ থাকে, যেখানে টাকা পয়সা ইত্যাদি হ্যান্ডেল করতে হচ্ছে, প্রতিনিয়ত হিসাব নিকাশ করতে হচ্ছে, সেগুলোতে আপনার একটু চোখ কান খুলে রেখে চলা উচিত। সেখানে কিন্তু কিছুটা ভুলভ্রান্তি, ভুলচুক হওয়ার সম্ভাবনা আছে। আপনারা যারা বিদেশে কাজ করছেন, বৈদেশ যাত্রা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, কোনো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ইত্যাদি করছেন, তাদের ক্ষেত্রে আমি এটুকু বলবো, যেহেতু সূর্য নিচস্থ বাংলার কার্তিক মাস অর্থাৎ নভেম্বরের অর্ধভাগ এই অবধি সময়টা কিছুটা দুর্বল থাকবে। তারপর থেকে বাংলার অগ্রহায়ণ মাস থেকে খুবই ভালো ফল পেতে শুরু করবেন এবং যে কোনো বিষয় তারপর থেকে উদ্যোগী মনোভাব আরো কিন্তু বাড়বে রিগার্ডিং দূরের কাজ বা বৈদেশিক কাজের ক্ষেত্রে। ব্যবসার পরিস্থিতি একটু ভিন্ন, কারণ ব্যবসার অধিপতি বৃহস্পতি উচ্চস্থভাবে প্রবেশ করেছে। হয়তো বৃহস্পতি প্রথম সপ্তাহে বক্রি হবে, প্রথম সপ্তাহ পরে বক্রি হবে, কিন্তু জেনারেলি আমি মনে করি ব্যবসার জায়গাটা স্ট্রং দেওয়া যাবে। এবং এটা অবশ্যই দেখা যাচ্ছে যে যত সময় এগোবে, শনির বক্রতা কাটার পর ব্যবসার জায়গাটা মাসের শেষ থেকে আরো ভালো হতে থাকবে। জেনারেলি এই সময় নতুন ব্যবসার সম্ভাবনা, আর্থিক বৃদ্ধির সম্ভাবনা, কোনো আর্থিক যোগাযোগ, ব্যবসার ক্ষেত্রে কোনো হিউজ ইনভেস্টমেন্টের কোনো সুযোগ, বা এখানে অবশ্যই ব্যবসার ক্ষেত্রে সাধারণ মানে যে ব্যবসাগুলো চলছিল, খুব ধুকে ধুকে চলছিলাম কোনো ব্যবসা, সেখানে কিন্তু কিছুটা বেটারমেন্ট, ভালো ফল এগুলো কিন্তু পেতে শুরু করবেন আপনারা। জেনারেল ব্যবসার ক্ষেত্রে সময়টা কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে এগোবে। টার্গেট ভিত্তিক ব্যবসাগুলো মোটের উপর ভালো যাবে, এখানে ব্যবসায়িক কম্পিটিশন, প্রতিযোগিতা এগুলো ভালো যাবে। শুধু বিদেশি বিষয়গুলো এগুলো বললাম, সেটা অগ্রহায়ণ মাস থেকে আপনি ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা হিউজ চেঞ্জ যেহেতু আসছে, যদি আপনারা এরকম দেখেন ব্যবসার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসছে, বড় কিছু পেতে চলেছেন, নতুন কিছু আপনার লাইফে ঘটতে চলেছে, তো সেই জায়গাটা আপনি অবশ্যই মাথায় রাখবেন যে ব্যবসার ক্ষেত্রে এখানে কিন্তু একটু যাচাই করে বা ভালো বিষয়গুলোকে একটু ভেবে চিন্তে নিয়ে তারপর কিন্তু এগোবে। শুধু এটা আপনাদের বুঝতে হবে, ব্যবসার ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন, হঠাৎ কিছু চেঞ্জ এলে একটু চোখ কান বিষয়টা খোলা রাখবেন এবং অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন, তবে ভালোর দিকেই বেশিরভাগটা এগোবে। তো আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটাতেই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন এবং এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা বাড়ি থেকে বসে ফোনে আলোচনা করতে পারেন। ইচ্ছা হলে চেম্বারে আসতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। আমাদের দিক থেকে 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন। সমস্ত বিষয়গুলো, ব্যক্তিগত তথ্য বিষয়, সমস্ত বিষয়গুলো একদম খুঁটিয়ে আলোচনা করা হবে এবং অবশ্যই সেটা গোপন রাখা হবে। আর আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, প্রত্যেকটা বিষয় আপনার কিন্তু জীবনের প্রত্যেকটা পয়েন্ট, সমস্ত বিষয়কে কিন্তু অবশ্যই অ্যানালাইজ করাবে, তাতে যতটা সময় লাগবে। আর অবশ্যই এবার আমরা বলবো যে আপনারা যারা দেখছেন, আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন, জানেন, আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পেজটি ফলো করে রাখবেন, যাতে কিছুই না স্ক্রল করতে করতে আমি আপনি সকলেই ভুলে যাই, সেটা ভুল না হয়, সেটা সম্পূর্ণ নিঃশুল্ক। আলোচনার দ্বিতীয় ধাপ, পড়াশোনা। বিদ্যাযোগে কিছুটা অমনোযোগের বিষয়টা থাকবে, কারণ বুধ বক্রি হয়ে যাচ্ছে, কিন্তু কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদিতে একটু যদি মনোসংযোগ দেন, সেই বিষয়টা ভালো ফল পাবেন। রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে সমস্যা নেই, উচ্চশিক্ষার যোগ অবশ্যম্ভাবী খুব ভালো আছে এবং কিছু
কোর্স ইত্যাদি শিখতে চাইলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, যেহেতু সূর্য নিচস্থ দ্বিতীয়ভাবে, মুখ থেকে কোনো বাণী দোষ এটা ক্রিয়েট হতে পারে। তো সেটা আপনি ভাইভা, এক্সাম, ইন্টারভিউ এগুলোতে বাণী দোষ বলতে একটু ওভার কনফিডেন্স হতে পারেন, কিছু ভুল উত্তর তাড়াহুড়ো মাথায় দিয়ে দিতে পারেন, এগুলোকে অবশ্যই কন্ট্রোল করবেন। সাধারণভাবে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখা জরুরি। দূরে পড়াশোনা বা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা ভালো, এবং কিছু জানা শেখা জ্ঞান অর্জনের ক্ষেত্রে 2025-এর এই যে সময়টা প্লাস 2026 ভিডিও বর্ষফলটা দেখলে জানতে পারবেন। ডিটেলটা আমি বলেছি, সেখানে বিস্তারিত বিষয় আপনি কিন্তু ভালো ফল পাবেন। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু 2025-এর শেষ সংলগ্ন সময় এবং 26 সালটা আপনাদের জন্য বেশ ভালোই সাল, এবং এখানে আপনি হিউজ একটা এখানে ভালো কিছু করে দেখাতে পারবেন। কোনো ম্যানেজমেন্ট কোর্স করা বা কোনো মাস্টার্স করা বা কিছু শেখা, এগুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন। শুধু রেগুলার পড়াশোনা, স্কুল কলেজে পড়াশোনা, একাডেমিক ছাড়াও যে কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কিছু শেখা জানা, সমস্ত বিষয়গুলোতে আপনি কিন্তু ভালো ফল পাচ্ছেন। আলোচনা এবার অবশ্যই কিন্তু সম্পর্ক। প্রেমের অধিপতি শনি বকরি মুক্ত হচ্ছে মাসের শেষে, সেহেতু মাসের শেষের দিকে যা ভালো হবে হবে, কিন্তু তার আগে বৃহস্পতি উচ্চস্থ হয়ে অবশ্যই প্রেমের ঘরে দৃষ্টি দেবে। প্রেমের ক্ষেত্রে সহজ সমাধানগুলো খুঁজে পাবেন, কোনো প্রবলেম সমস্যা এগুলো চললে সেখান থেকে আপনি ভালো রেজাল্ট এই মুহূর্তে পেতে পারেন। এবং প্রেমের ক্ষেত্রে আমি বলবো নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে সময়টা খুব ভালো। পুরনো প্রেম ফেরার ক্ষেত্রেও কিন্তু এখানে কিছু যোগ অবশ্যই আছে। তাছাড়া অবশ্যই এখানে বলবো প্রেমের ক্ষেত্রে যে সমস্যাগুলো যাতে চলছিল সেগুলো অনেক অংশে মিটে যাবে। কোনো বিষয়, কোনো প্রবলেম চলছে, নিজেদের মধ্যে কোনো বাধা বিঘ্নতা আসছে প্রেমে, সেগুলো কিন্তু কাটতে চলেছে বৃহস্পতি উচ্চস্থ হওয়ার পর থেকে। তবে দেখুন, এমন কিছু বিষয় আছে জীবনে যে বিষয়গুলো হচ্ছে বৃহস্পতি সাপোর্ট করে না। এমন কিছু প্রেম আছে যে প্রেমগুলো হয়তো নামহীন, বা যেমন কিছু প্রেম আছে যেটা আপনার পক্ষে হয়তো ক্ষতি ইন ফিউচারে গিয়ে করবে, এখন আপনার বেশ ব্যাপারটা মধুর লাগছে, তো সেই ধরনের প্রেমকে বৃহস্পতি অনেক সময় কাট করে দেয়। সেই ধরনের বিষয় যদি থাকে কিছুটা, সেখানে যদি আপনি কিছুটা মিসফরচুন পান, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। জেনারেল প্রেমগুলো কিন্তু মোটের ওপর ভালোই যাবে, এবং এই মাসটা প্রেমের ক্ষেত্রে খুবই ভালো এবং সুন্দর। এবং প্রেমের যোগাযোগের ক্ষেত্রে আগামী সময়টা যদি দেখেন ডিসেম্বর থেকে বেশ স্ট্রং সিচুয়েশন আসতে চলেছে। প্রেমজ বিবাহের কথা যদি বলি, যে এক কথায় বলা যায় খুবই ভালো সময়। প্রেমজ বিবাহ নিয়ে যারা ভাবছেন খুব ভালো সময়, এবং নতুন বিবাহযোগ সংযোগ এগুলো কিন্তু আসার ক্ষেত্রে এই মাসটা টোটালি কিন্তু পারফেক্ট মাস। এই বিষয়ে কিন্তু আপনি ভালো ফল পাচ্ছেন। এবং আরো অন্যান্য দিকগুলো যদি খতিয়ে দেখি, সেখানে বলবো বিবাহ সংযোগের ক্ষেত্রে খুব ভালো ফল এই মাসে আছে। এবং এই মাসে বললে ভুল হবে, টানা নভেম্বর, ডিসেম্বর এবং 2026 তো বিবাহযোগের ক্ষেত্রে খুব ভালো। আমি 2026-এর বিবাহযোগ ভিডিও আপডেট দেবো, আপনারা জানতে পারবেন। তাছাড়া 2026-এর পূর্ণ বর্ষর ফলে বলা যায় বিবাহযোগের ক্ষেত্রে খুব আইডিয়াল সাল হচ্ছে কন্যা লগ্ন, কন্যা রাশি। এই মুহূর্তে যারা বিবাহ নিয়ে চিন্তা করছেন অবশ্যই এগোতে পারেন। যাতে দীর্ঘ সময় যাবত বিয়ে হচ্ছে না, এখনই হচ্ছে সেই সুযোগ, যে সুযোগটা চলে গেলে আর পাবেন না। 12 বছরে একটা সুযোগ আসছে, তো এটা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে আপনি এগোবেন, যাতে আপনার সুযোগটাকে পূর্ণ মাত্রায় কাজে লাগাতে পারেন। কোনো ভুল প্রতিকার পড়ে আছেন, সেটা খুলে ফেললেন, বিবাহযোগটা হয়ে গেল। এইগুলো কিন্তু অবশ্যই খুব জরুরি, এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি, এবং সেটা করবেন। এবং বিবাহযোগের ক্ষেত্রে পূর্ণ সময় একটা ভালো, এবং বিবাহযোগের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। শুধু যে ফার্স্ট ম্যারেজ না, ফার্স্ট ম্যারেজ, সেকেন্ড ম্যারেজ বা তারপরে যদি কারোর ম্যারেজ হয়, সমস্ত ক্ষেত্রেই ভালো যোগ চলছে। আলোচনা এবার অন্যান্য বিষয়। দেখুন, টাকা কুড়ি কথাটা বলে নিই। অর্থনৈতিকভাবে মাসটা কিন্তু স্বাভাবিক থেকে ভালোর দিকে এগোবে। লোন ইত্যাদি পাওয়া আপনার সিকিউর আয়, বৃহস্পতি উচ্চস্থ হলো মানেই আপনার একটা অর্থ বর্ষা হবে তা নয়। এখানে সিকিউর আয়গুলো বাড়বে, ফিক্সড ইনকাম বাড়বে, ব্যবসার ক্ষেত্রে স্থায়ী একটা ধারাবাহিকতা বজায় থাকবে, চাকরি ক্ষেত্রে একটা ইনকামের জায়গাটা আপনার জেনারেট করবে। সাধারণত সোশ্যাল মিডিয়া ইত্যাদি প্ল্যাটফর্মে যারা আছেন তারা ইনকাম ভালো জেনারেট করতে পারবেন। এমনি জেনারেলি লোন ইত্যাদি পাওয়া, গৃহ বাড়ি লোন পাওয়া, হোম লোন পাওয়া, এগুলো ক্ষেত্রে ভালো। এবং বাড়ি গাড়ি গ্যাজেটস পার্সোনাল কাজে ভালো ফল পাবেন। ফাটকার ক্ষেত্রে মোটের ওপর ভালো থাকবে, তবে শনি বকরি থাকলে এই মাসের শেষ থেকে ভালো ফল পাবেন ফাটকা লাভের ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে এখানে টার্গেট ওরিয়েন্টেড যে কোনো বিষয় থেকে আপনি ভালো ফল পাবেন। ভ্রমণ যোগ অবশ্যই শুভ থাকবে, তবে বিদেশ যাত্রা, খুব দূরে যাত্রার ক্ষেত্রে, ভিন রাজ্যে যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে মাসের দ্বিতীয় পক্ষটা বেশি ভালো যেতে পারে। কাছাকাছি ভ্রমণের ক্ষেত্রে খুবই ভালো যেতে পারে। নেগেটিভ পয়েন্টের মধ্যে বাণী দোষ থাকবে, মুখ থেকে গালিগালাজ, বাজে কথা বেরোনোর টেন্ডেন্সি থাকবে। কিছুটা ওভার এক্সাইটেড হয়ে পড়ার সম্ভাবনা মাসের দ্বিতীয় পক্ষে বেশি থাকবে। আত্মীয় স্বজন রিলেটেড জায়গাগুলো সূর্য খারাপ থাকলে একটু সমস্যা, তাদের থেকে কিছু বিষয় দূরত্ব, এগুলো কিন্তু থাকতে পারে। চোখের সমস্যা যারা ভুগছেন সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণত আয় ভাব তো ভালো বললাম, কিন্তু জেনারেল খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে মাসের প্রথম পক্ষে। খরচের বিষয়টা মাথায় রাখবেন। খরচ বিষয়টা কিন্তু কিছুটা আপনাকে মাথা ব্যথা করতে পারে। হেলথে, স্বাস্থ্যের দিকটা দুর্বল, কারণ এখানে কিন্তু বুধ বকরি হচ্ছে মাঝে, আবার প্রত্যাগমন করছে। কিছুটা
আপনি মানে শরীরকে হয়তো ওভার লোড দিচ্ছেন, সেক্ষেত্রে কিছু হেলথের সমস্যা থাকতে পারে। চোখের সমস্যা তো বললাম, এছাড়া কিছু বিষয় আমি বলবো পেটের গোলমাল, হজমের সমস্যা, এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন। সন্তান যাদের আছে, কেরিয়ার, ছেলে মেয়ে ইত্যাদি বিষয়ে ভালো ফল পাবেন, এক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। শত্রু নাশের যোগ আছে। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের কথা বোধহয় বললাম আমি, তাও বলে দিচ্ছি, ভালো ফল পাবেন। সোশ্যাল কন্ট্যাক্ট, সোশ্যাল মিডিয়া, এগুলো কিন্তু ভালো যাবে। এবং আপনি কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন। গান বাজনা অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো, পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। তো মোটের উপরে এরকমই মাসটা কাটছে। আরো জানতে 2026 ভিডিও তো ফুটে উঠছে, দেখে নিন। বৃহস্পতি উচ্চস্থ ভিডিওটা কিন্তু মিস করবেন না। সমস্যাতে নাম্বার দেওয়া রইলো, এখনই যোগাযোগ করে নিতে পারেন। ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।